প্রিয় দর্শক, কুকিং স্টুডিও বাই গিন্নি রেসিপিতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা একেবারে সহজভাবে কম সময়ে তৈরি করে দেখাবো। ফিশ ফ্রাইটা অনেকে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেয়, আমি কিন্তু সেইভাবে দেখাবো না, এমনভাবে তৈরি করে দেখাবো। তোমরা যদি একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এই ফিশ ফ্রাইটার উপরে একেবারে পাতলা একটা লেয়ার থাকবে, কিন্তু অনেক বেশি ক্রিসপি এবং টেস্টি হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমি 1 কেজি পরিমাণে লোটে ফিশ নিয়েছি। 1 কেজি না, এখানে হাফ কেজি থেকে একটু বেশিই আছে। তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি প্রায় বেশ কিছুক্ষণ বাড়তি পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপরেও আমি টিস্যু দিয়ে মাছগুলোকে চেপে চেপে মুছে নিয়েছি। পানি না থাকাটাই ভালো, তাহলে ফিশ ফ্রাইটা খুব সুন্দর হবে। এখানে আমি 1/4 চামচ হলুদ পাউডার এবং 1 টিস্পুন পরিমাণে মরিচ পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, 1/4 চামচ গরম মশলা পাউডার এবং 1/4 চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু সি ফিশে প্রচুর পরিমাণে লবণ থাকে, সেই হিসাব মতো মাছের পরিমাণ অনুসারে লবণটাকে বুঝে শুনে অ্যাড করতে হবে। এখন আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। নিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিট যাবৎ একটু রেস্টে রেখে দেব। এরপর মাছের উপরের কোটিংয়ের জন্য যে যে উপকরণ লাগে সেগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে নিয়েছি ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 টিস্পুন পরিমাণে দিয়েছি রেড চিলি পাউডার। এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। দিয়ে এটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি কোটিংটা করতে চলে যাচ্ছি। দেখো, 1 পিস লোটে ফিশ নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে ময়দাটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে বাড়তি ময়দাটাকে ঝেড়ে তারপরে আমি এইভাবে করে নিচ্ছি সবগুলো। আমি কিভাবে করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। একটু চেপে চেপে লাগাতে হবে, লাগিয়ে একটু ঝাড়িয়ে নিতে হবে যেন বাড়তি ময়দাটা পড়ে যায়। তো এইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব আমার করা হয়ে গিয়েছে। দেখো, এখন আমি চলে যাব ভাজতে। তো আগে থেকেই আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। দিয়ে এখন মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই ফিশ ফ্রাইটা করতে একেবারে কম সময় লাগে, মানে যে কোনো সময় তুমি শর্টকাটের ভিতরে কম সময়ে তৈরি করে ফেলতে পারবে। তো দেখো, একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ঠিক সুন্দর একটা কালার আসার পর এবং ক্রিসপি ভাব আসার পর তো আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফিশ ফ্রাই আমার কিন্তু হয়ে গিয়েছে। তো আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই দেখানো প্রসেসে একবার হলেও ট্রাই করবে। এই ফিশ ফ্রাইটা উপরের লেয়ারটা একেবারে টিস্যুর মতো পাতলা হয়, কিন্তু অনেক বেশি ক্রিসপি এবং খেতেও অনেক বেশি মজার। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের লাইক পেলে কাজ করার উৎসাহ অনুপ্রেরণা অনেক বেশি বেড়ে যায়। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।